রহমান রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি তৈরি করে দেখাবো চটপটি। চটপটি তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি ডাবলি বুট 6-7 ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে হোল নাইট ভিজিয়ে রেখে সকালে এটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে এভাবে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 6-7 ঘন্টায় ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি সিদ্ধ করা আলু কেটে নিয়েছি, এখানে সিদ্ধ করা ডিম, এখানে টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আপনারা চাইলে টমেটো বদলে শশাও ইউজ করতে পারেন, অথবা শশা টমেটো দুটি ইউজ করতে পারেন। আজকে আমি শুধু টমেটো দিয়ে করব। এখানে আছে, এটা হচ্ছে আমার হাতে তৈরি একটা মশলা, চটপটির মশলা। এখানে আছে লবণ, এখানে বিট লবণ, এখানে চিনি, আর এখানে রাঁধুনি গুঁড়া মশলা, চটপটির মশলা। এখানে আমি সবার আগে টক তৈরি করব। টক তৈরির জন্য আমি এখানে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তারপরে উপরে সব বিচিগুলি ছেঁকে নিয়েছি। এখানে আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমার টকের জন্য সব মশলা মাপা আছে, আমি এগুলি সব দিয়ে দিব। এখন আমি টকটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে টক দই গুলে রেখেছি। এই দেখুন টক দই দিব। টক দই দিলে টকটা অনেক টেস্টি হয় এবং একটা থিকনেস থাকে, ঘন ঘন একটা ভাব আসে। দেখুন টকের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে টকের একটা সিক্রেট রেসিপি, এটা অনেকে জানে না। আপনারা যখন টক তৈরি করবেন, টকটাতে এরকম টক দই অথবা মিষ্টি দই দিয়ে দিবেন, তখন টকটা অনেক সুন্দর হয়। দেখুন একেবারে দোকানের মতো হয়ে গেছে আমার টকটা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি হবে। আমি এখন একে একে চটপটির সব মিক্সড করতেছি। এখানে আমার আলু কেটে নিয়েছি, ছোট ছোট 2টা আলু, মিডিয়াম সাইজ সবটুকু আলু দিয়ে দিলাম। আমি ডিম দিয়ে দিলাম, ডেকোরেশনে দিব। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব রাঁধুনি চটপটির মশলা, আর দিব আমার হাতে তৈরি সেই মশলাটা। এখানে আমি শুকনো মরিচ, গোটা ধনিয়া, গোটা জিরা, 3-4টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ একসাথে নিয়ে ভেজে, একটু হালকা ভেজে তারপর এটাকে এভাবে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এভাবে চাইলে মশলা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করব। আমার দেওয়া শেষ। এখন আমি ভালো করে মিক্সড করে টক তৈরি করে রেখেছিলাম, একটু একটু করে টক দিব। ঝাল, টক, মিষ্টি পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যেভাবে খান, ঝালটাকে বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। ঝাল, টক যেভাবে খান সেভাবে দিয়ে নেবেন। চটপটি এমন একটা জিনিস, নাড়াচাড়া করতে যে দেখবে তারই জিভে পানি চলে আসবে। আর এভাবে বাসায় তৈরি করে খেলে কথাই নাই। বাহিরের জিনিস হচ্ছে, বাহিরের ধুলাবালি মাখা চটপটি চাইতে ঘরে এভাবে বানিয়ে খাবেন, অনেক সুস্বাদু এবং হাইজিনিক, রোগ জীবাণু মুক্ত। এই তো এভাবে তৈরি হয়ে গেল আমার চটপটি। এই যে তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি চটপটি। আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং ফলো দিবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।